আমি পায়েল চলে এলাম তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপির সঙ্গে। সবাই জানাই স্বাগত। তো আজ আমি বানাবো দেখো শিক কাবাব। তো শিক কাবাব বানানোর জন্য এখানে চিকেন নিয়ে নিয়েছি 500 গ্রাম। তো এটা একদম তোমার বোনলেস চিকেন নিতে হবে। আর উপকরণ একটু বলে দিই, এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা, এখানে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট সাইজের টমেটো, একটা পেঁয়াজ, এখানে আছে 3টে কাঁচা লঙ্কা, এখানে আছে লঙ্কা গুঁড়ো, লবণ, এখানে রয়েছে আদা কুচি। তো এখানে একটুখানি সয়া সস নিয়ে নিয়েছি 4 চামচের 1 চামচ, এখানে আছে দেখো গোলমরিচের, আর এখানে আছে রসুন। তো পরিমাণ মতো রসুন আমি নিয়ে নিয়েছি। তো এখন এগুলোকে পুরোটাই আমি পেস্ট করে নিয়ে তোমাদের সামনে আবারও চলে আসবো। মিক্সিং জার নিয়ে নিয়ে তার মধ্যে ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। তো এর মধ্যে এখন দিয়ে দেবো দেখো এখানটায় এই যে পেঁয়াজটা নিয়েছিলাম সেটা এরকম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেবো এখন টমেটোটাও এরমভাবে কেটে নিয়েছি। তো এখন দিয়ে দেবো আদা। তো এর মধ্যে দিয়ে দেবো এবার রসুনগুলো। তো আমার পরিমাণ মতো আমি এখানে রসুনগুলো দিয়ে নিয়েছি। তো এবার আমি এটাকে ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ে আসবো। বন্ধুরা আমি এখানে পেস্ট করে নিয়ে চলে এসেছি ওদের সামনে আবারও। দেখো এই যে পেস্টটা করে নিয়ে চলে এসেছি, এবার আমি মাখিয়ে নেব। তো চিকেনটা এই যে এখানে রেখে দিয়েছি চিকেনটা। তো একে একে আমি সব উপকরণগুলো এর মধ্যে অ্যাড করব। তো প্রথমেই আমি দিয়ে দেবো এর মধ্যে যে লেবুটা অ্যাড করেছি, ওটা বলা হয়নি আপনাদের। তো দেখো লেবু রসটা আমি চিপে দিয়ে দিচ্ছি। তো চাইলে আপনারা এখানে ভিনিগারও ইউজ করতে পারেন বন্ধুরা। তো এখানে আমি ভিনিগার দেবো না, আছে আমার কাছে, তাও আমি দেবো না। তো এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো আমার স্বাদ মতো লবণ আমি দিয়ে দিলাম। একটুখানি দেবো এখানে লাল লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য। তো এখানে দিয়ে দেবো দেখো সয়া সস দিলে খেতে ভালো লাগে, তো দিয়ে দিলাম। তো এখানে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। তো গোলমরিচের গুঁড়োটাও ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো এখন দিয়ে দেবো এই বাটা মশলাগুলো, তোমাদের তো আগে দেখিয়েছি তাই এখন আর বললাম না। তো এখন ভালো করে এটাকে ম্যারিনেট করে রাখবো। এর মধ্যে দেখো সব কিছু দিয়েছি, একটু সামান্য সাদা তেল দিয়েও এর মধ্যে দিয়ে দেবো দেখো একটু সাদা তেল, আমি 1 চামচের মতো এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। তো দেখো এখন ভালো করে হাত দিয়ে চটকেটা মাখিয়ে নেব। এটা যতটা ভালো মাখানো হবে এর টেস্টটাও তত ভালো হবে বন্ধুরা। তো দেখো সুন্দর করে আমি এখন এটাকে মাখিয়ে নেব। তো এরকমভাবে চটকে যাতে এর মধ্যে লবণ হলুদ সবগুলো, হলুদ দিইনি যদিও বন্ধুরা। তো ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়ে আবারও তোমাদের সামনে আবারও আসছি। আমি ভাবলাম একটুখানি ক্যাপসিকাম দিই এর সঙ্গে, ক্যাপসিকাম পোড়া বেশ ভালো লাগবে। তো ক্যাপসিকাম আর এখানে দিয়েছি একটু পেঁয়াজ। তো এর মধ্যে লবণ দিয়ে ছিঁড়ে দিয়েছি আর এখানে যে মেখে নিয়েছি এইটা দেখো এর সঙ্গে ভালো করে মাখিয়ে নেবো এখন আমি। তো দেখো এর সঙ্গে রাখলে এটাও ভালোভাবে ম্যারিনেট হয়ে যাবে, এর মধ্যেও ক্যাপসিকামের মধ্যেও মশলা দিয়ে যাবে বন্ধুরা। তো দেখো আমি ভালো করে কিছু মাখিয়ে নিয়েছি, তোমরা এইভাবে মাখিয়ে নিয়ে কাবাব করতে চাইলে শুধু এর মধ্যেই তোমরা এটা দিতেও পারো নাও দিতে পারো ক্যাপসিকাম আর এদিক পেঁয়াজটা আমি কিন্তু দিয়েছি, দিয়ে এর সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিলাম যাতে মশলাটাও ভালোভাবে ঢুকে যায়। আর এটা একটুখানি কালো কালো দেখতে হয়েছে, আমি যেহেতু সয়া সসটা দিয়েছি, তোমরা চাইলে সয়া সসটা অ্যাভয়েড করতে পারো, কালারটা একটু অন্যরকম হয়ে যাবে। আর ধনে পাতাটা মধ্যে তো আমি একদম মিক্সিতে বেটে দিয়েছি, তার জন্য কালারটা এরকম এসছে। তো এটা এখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এটা পুরোপুরি মাখা কমপ্লিট হয়ে গেছে। আধা ঘন্টা পরে বের নিয়ে চলে এসেছি, ফ্রিজে রেখেছিলাম একদম ঠান্ডা ছিল। এখন অনেকটা বের করে 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম ফ্রিজে, এখন বাইরে ছিল। দেখো এগুলো সব বের করে নিয়ে চলে এসেছি। আর কাঠিগুলো ঠিক এরকম নিয়ে বড় বড় আমি এখন কাঠিতে সাজিয়ে দেবো। কাঠিগুলো একটু ভিজিয়ে নিয়েছি জল দিয়ে, সব একটা একটা করে সাজিয়েছি। তো আজকে হঠাৎ শিক কাবাবের প্ল্যান হলো বাড়িতে। দেখো
আস্তে আস্তে করে সবগুলো এরকম একা করে গিতে নিচ্ছি। এরকম ঠিক এভাবে সাজিয়ে নেব সবগুলো একইভাবে। একটা রেডি হয়ে গেছে, এখানে রেডি করে নিয়েছি। এরকমভাবে সবগুলোকে আমি সাজিয়ে নেব। বন্ধুরা সব এরকম কাঠিতে ভরে নিয়েছি। এখন আমি এবার এগুলো আঁচের মধ্যে দেব। তো তোমরা দেখতে থাকো। কয়লার আঁচ, তো কয়লার আঁচ ছাড়া এটা ভালো হয় না। তো এখানে দিয়ে দিয়েছি। তো এক এক করে আস্তে আস্তে আমি এগুলোকে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি। তো এখন আস্তে আস্তে হতে থাকবে। তো এই দেখো বন্ধুরা, আমি এখানে আগুনে দিয়েছি। কাবাবগুলো আস্তে আস্তে হচ্ছে কিন্তু। তো দেখো একটুখানি তাপটা খুব একটা নেই, তো আস্তে আস্তে করে তাপটা দিচ্ছি আর এগুলোকে বানাচ্ছি। তো তিনটেই দিয়েছি, একটা জালি দিয়েছি, জালির মধ্যে আস্তে আস্তে এগুলো সাজিয়ে দেখুন। বন্ধুরা দুটো শিক কাবাব করেছি। তো উপরে বৃষ্টি আসার কারণে করতে পারিনি। তো যেটুকু হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হয়েছে কমেন্টে জানিয়ে সবাই। বন্ধুরা এই দেখো পোড়াটা বেশ হচ্ছিল ভালো, তারপর তো বৃষ্টির কারণে হলো না। তো ওটা বন্ধুরা কেমন হয়েছে জানো কমেন্টে সবাই। আর আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা।